আজকে আমরা শুধু একটু হ্যাবের ব্যবহারটা একটু বুঝে নিব খুব ভালো করে। ওয়াই? বিকজ মোস্ট অফ দ্য নেটিভ স্পিকার এই হ্যাভ প্রচুর পরিমাণে ব্যবহার করে এবং আপনি কনফিউজ হয়ে যাচ্ছেন। সে বলতেছে যে আই এম হ্যাভিং ক্লাস, আপনার মনে হচ্ছে যে তাহলে আমি কি ক্লাস খাচ্ছি, এরকম মনে হয়ে যেতে পারে। আবার মনে হচ্ছে আমার একটা ক্লাস আছে, ব্যাপারটা এরকম না। তাহলে আবার একটু শুরু থেকে বুঝি। কিছু ওয়ার্ড আছে প্রাইমারি একদম বেসিক ওয়ার্ডস, যেই ওয়ার্ডগুলা আরো অনেক অ্যাডভান্স ইউজ আছে সেগুলোকে আমরা একটু সাইড করি, বেসিকটাকে আগে বুঝি। কিছু ওয়ার্ড যেরকম ইট, টেক, গেট, ড্রিঙ্ক, ডু, এই ওয়ার্ডগুলোকে শুধু হ্যাভ দিয়ে রিপ্লেস করা যায়। এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝি। যেমন ইট, আমি ব্রেকফাস্ট করি, তাহলে আই ইট ব্রেকফাস্ট, আই ইট ব্রেকফাস্ট। ইটের পরিবর্তে আমরা কি বসাতে পারি? হ্যাভ। তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট। গুড। টেক, আপনি বললেন আই টেক শাওয়ার, আই টেক শাওয়ার, মানে আমি গোসল করি। তাহলে এটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাভ, আই হ্যাভ শাওয়ার, আই হ্যাভ শাওয়ার। গেটের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি। যেমন আই গেট ইউর ফোন কল, আই গেট ইউর ফোন কল। আপনি এটাকে রিপ্লেস করে দিতে পারেন আই হ্যাভ ইউর ফোন কল। ড্রিঙ্ক, ধরেন আপনি বললেন আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আই ড্রিঙ্ক গ্লাস অফ ওয়াটার। চেঞ্জ করে দিয়ে বলতে পারেন আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার। ডু এর পরিবর্তে হতে পারে, একটু আগে এক্সাম্পল দিলাম, যেরকম আই ডু দ্য ক্লাস, আপনি বলতে পারেন আই হ্যাভ দ্য ক্লাস। ক্লিয়ার? ইভেন দো গেট যেখানে যেখানে ব্যবহার করছেন সামটাইমস ইট কুড বি চেঞ্জ টু হ্যাভ। বোঝা গেছে? প্রবলেম যেটাকে আমরা ফেস করছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার, রাইট? তার মানে হ্যাভ হ্যাড কেমনে চলে আসলো। ক্লিয়ার? তো প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা যদি আমরা বুঝি, ফার্স্ট সাবজেক্ট, এরপরে কি আমরা বসালাম হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বসাচ্ছি কি V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট। ক্লিয়ার? এখন আপনি বললেন, এখানে এক্সাম্পল দেখেন, আই হ্যাভ ইটেন লাঞ্চ, তাহলে আই সাথে হ্যাভ স্ট্রাকচারের হ্যাভ, ইটেন ভার্বের 3, তাই তো? গুড। তারপরে লাঞ্চ ধরেন অবজেক্ট। এখন ইটের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হ্যাভ ব্যবহার করতে পারি। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। গুড। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম যদি ইটেন হয় তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? হ্যাড। হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। তাহলে আই হ্যাভ স্ট্রাকচার চলে গেল, রাইট? ইটেনের পরিবর্তে আমরা হ্যাড, তাহলে আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আই হ্যাভ হ্যাড লাঞ্চ, আই হ্যাভ হ্যাড লাঞ্চ। এখন যদি আমরা বলি যে সে কফি খেয়েছে, সে কফি খেয়েছে, তাহলে আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারতাম, লেট মি ক্লিন ইট। দেখেন আমাদের সেন্টেন্স ছিল, মেয়েদের একটু গুরুত্ব দেওয়া ভালো। শি হ্যাজ, ধরেন আমি পান করেছি, কফি তো চাবায় খাওয়া যায় না, পান করতে হয়, রাইট? সো আমরা ড্রিঙ্ক ব্যবহার করতে পারি, টেক ব্যবহার করতে পারি। ধরেন আমি টেক দিলাম, তাহলে টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। সরি, he has taken a cup of coffee. He has taken a cup of coffee. He has taken a cup of coffee. এখন দেখেন টেকের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? টেকেন। গুড। তাহলে টেকের পরিবর্তে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি, তাহলে হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড, তাহলে she has had, she has had, she has had a cup of coffee, she has had a cup of coffee. বোঝা গেছে? হ্যাভ হ্যাজ এর মানে হ্যাড হ্যাড, এটা পাস্টে গেলে আবার হ্যাড হ্যাড হয়ে যেতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউ মানে পাস্ট পারফেক্টে হ্যাঁ হয়ে যেতে পারে হি হ্যাড হ্যাড। ওটা আরেকদিন বুঝবো, একসাথে না বুঝি। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই বুঝছেন? তাহলে এখন একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে।